ঘন কালো চুলগুলো পেছনে একটা বিনুনি করা, সামনে ছোট ছোট চুলগুলো ছড়িয়ে আছে, বড় বড় দুলজোড়া দৃশ্যমান। চোখের কাজল লেপটে গেছে, লিপস্টিক দেওয়া ছিল সেটা এখন কিঞ্চিত পরিমাণ আছে ঠোঁটে। সবই দেখলো নিহার। বলল, জান তো বেরি করে দিয়েছিলে। শশী অবুঝ নজরে চেয়ে রইল, চোখে মুখে এখনো পানি লেগে আছে, কান্নার দরুন নাক টানছে। নিহার প্রশ্ন করল। কখন এসছো এখানে? সবার কি অবস্থা করেছো জানো তুমি? শশী চুপ। নিহার আবারও প্রশ্ন করল। কাঁদছিলে কেন? শশী তবুও চুপ, মাথা তার নিচে ঝুঁকানো। নিহার এবার কঠিন স্বরে বলল, এখানে একা বসে কাঁদছিলে কেন তুমি? শশী এবার নড়ে উঠল, মাথা তুলে তাকালো নিহারের পানে, চোখে চোখ রাখলো। এই লোকটার জন্যই তো কাঁদছিল সে। সে তাকে গ্রহণ করেনি, 2টা বছরের আবেগ সে পায়ে ঠেলে দিয়েছে। আজ সে চলে যাবে, মা বলেছে তাকে, কিন্তু মন তার চাইছে না যেতে। আরও কিছুদিন থাকতে ইচ্ছা করছে, দেখতে ইচ্ছা করছে এই লোকটাকে। সে না মানুক, তার অনুভূতি আবেগ তো আর মিথ্যা না। তারপর হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় এলো, আচ্ছা সে কি এতটাই ছোট যার কারণে তাকে গ্রহণ করা যায় না? তাদের গ্রামে তো তার থেকে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। তবে এই সামনে থাকা লোকটা কেন তাকে গ্রহণ করলো না? নাকি সে দেখতে এতই বাজে? শশী বিরস বদনে উত্তর করল, বাড়ি চলে যাব। আমও বলেছে আজই চলে যাবে, আমাকেও রাখবে না। নিহার শশীর আধা কথার পুরো মানেটা বুঝে নিল সে বাড়ি না যেতে চাওয়ার কারণ এবং কান্নার আসল কারণ। মেয়েটার বাচ্চা মতে মনে মনে আনন্দ পেল, ছোট হলেও মন দিয়ে ভালোবাসতে জানে মেয়েটা, ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল। নিহার শশীর সামনে হাঁটু মুড়িয়ে বসা অবস্থাতেই কিছুটা ঝুঁকল ওর দিকে, কণ্ঠ স্বাভাবিক রেখে চটপট ভঙ্গিতে ক্লাসে স্যারের ন্যায় প্রশ্ন করার মতো করে প্রশ্ন করল, বয়স কত তোমার? হ্যাঁ। ভরকানো কণ্ঠে শশী উল্টে প্রশ্ন করল। নিহার আবারও বলল, বয়স কত তোমার? 16। ইস্টে পাকা মেয়ে। বিড়বিড়ালো নিহার। ভাবটা এমন, সেই বয়সের সংখ্যা শুনে অতিশয় বিরক্ত। শশী তা শুনে বলল, আমি ইচড়ে পাকা মেয়ে না, আমার বয়স কিছুদিন পর 17 পড়বে। হ্যাঁ তুমি তো পাকা বুড়ি, ইস্টে পাকা হবে কেন? শশী হতবাক মুখে চেয়ে রইল। পাকা বুড়ি সে? মাত্র 16 বছরের মেয়েকে পাকা বুড়ি বলছে? শশী নিহারের থেকে ডাগর চোখজোড়া নামিয়ে নিচে তাকালো, মলিন মুখে প্রাণহীন কণ্ঠে বলল, মাত্র 16 বছর, আব্বু বলেছে 18 বছর পূর্ণ হয়ে গেলেই বিয়ে দিয়ে দিবে। শশী কথাটা কেন বলল জানে না, তার মনে আসলো তাই বলে দিল। এত ভেবে বলেনি। সে তো জানে এই লোকটা তাকে পছন্দ করে না। নিহার কথাটা শুনে আশ্চর্য আবার ভাব ধরে বিস্মিত তর কণ্ঠ করে কলির চুলকিয়ে মাথা নিচের দিকে দিয়ে বলল, এখনো 2 বছর অপেক্ষা করতে হবে তাহলে। এ মেয়ে মেরেই ছাড়বে আমাকে। কথাটা অবশ্য নিজের কাছেই বলেছে নিহার। শশীকে শোনানোর ইচ্ছে ছিল না, তবুও শশী শুনে নিল, কারণ শশী নিহারের অনেকটা কাছে। শশী ভ্রুকুচকে তাকালো, বলল, কি বলছেন? কিসের অপেক্ষা করবেন? শশীর প্রশ্নে সে শশীর দিকে একদম ঝুঁকে এলো, মুখের সামনে মুখ, একে অপরের উষ্ণ নিঃশ্বাস মুখে মুখে বাড়ি খাচ্ছে। শশী ভয় পেয়ে গেল, ভড়কে গেল, অনেকটা কিছু বলতে যাবে, তখনই নিহার বলল, বিয়ে মানে কি বোঝো তুমি? কথায় মাদকতা মেশানো মনে হলো। শশীর বুক ঢিপঢিপ করছে। এই লোকটার প্রতি তার আবেগ কতখানি এই লোকটা জানে কি তা? শশীর সরল স্বীকারোক্তি। বুঝি। চোখে চোখ রেখে উত্তর দিল সে। উত্তর শুনে নিহার মনে মনে হাসল একটু, চোখে মুখে একটু দুষ্টুমিও ধরা দিল। তা শশী ধরতে পারল না। এবার শশীর কানের কাছে মুখ নিয়ে বলল, ইস্টে পাকা মেয়ে, এত কিছু যখন বুঝো, আমার কথার মানে নিশ্চয়ই বুঝবে। খেয়ে দিয়ে মোটা হও মেয়ে, এই শরীর আমার পোষাবে না। তুলোর ন্যায় ওজন শরীরে, কোলে তুললে মোমের ন্যায় উনিয়ে পড়ো। শশী তা শুনে শিওরতে উঠল, এই সাথে হতভম্ব হতবাক বাকরুদ্ধ হয়ে গেল। চোখ বড় বড় করে শূন্যে তাকালো, কারণ নিহারের মুখ এখনও শশীর কানের কাছে। সে কি লজ্জা পাবে নাকি খুশি হবে? কোনটা করলে এখন সঠিক হবে তা বুঝে আসছে না তার। শরীর কাঁপছে, ভেতরে সব কাঁপছে। সে ছোট, তবে কি এতই ছোট যে সামান্য কথার মানে ধরতে পারবে না? আপডেট যুগ, সেখানে কিছুই অসম্ভব নয়। নিহার এবার মুখ সরিয়ে নিয়ে শশীর দিকে তাকালো, কান্না ভেজা ডাগর চোখগুলোতে নজরবন্দি করলো। শশী লজ্জা পেয়ে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল, তারপর কি হলো কে জানে শব্দ করে কেঁদে দিল। মাথা নিচের দিকে, নজর শানের উপর, শব্দ করে ফুপিয়ে কেঁদে দিয়েছে। নিহার দেখলো, তা দেখেই যাচ্ছে, কোনো সান্ত্বনা বাণীও দিল না। দুহাত তুলে চোখ মুছিয়ে দিতে দিতে বলল, 2 বছর অপেক্ষা করাবে মেয়ে, তার শাস্তি তোলা রইল। আমাকে ওয়েটিং নাম্বারে রাখলে তো সুদে আসলে সবটা পুষিয়ে নেব। ইস্টে পাকা মেয়ে।
মিটমিটিয়ে হাসতে হাসতে কথাগুলো বলল। চোখ মুছে এবার শশীর গোলগাল শ্যামবর্ণা মুখটা নিজের 2 হাতের আজলাই নিল, উপরে তুলল, বলল, পড়াশোনা মন দিয়ে করবে, এমন উড়নচণ্ডী ভবঘুরে স্বভাব বন্ধ করবে। শান্ত হয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট আমাকে দেখাবে, নয়তো বিয়ে কিন্তু ক্যান্সেল করব বলে রাখলাম আমি। শশী ফুপাতে ফুপাতে বলল, না, আমি পড়বো, ভালো রেজাল্টও করব, আর ঘুরেও বেড়াবো না। হ্যাঁ, আর কেন ড্রামা সিরিয়ালও দেখবে না? এগুলো দেখে আমার উপর অ্যাপ্লাই করতে আসবে না, এমনকি অন্যের উপরও না। ওকে, মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে। নিহার হাসি অনেক কষ্টে আটকাচ্ছে। এই মেয়ে এখনো বাচ্চা, এটাকে মানুষ করতেই তো তার অর্ধেক বয়স পার হয়ে যাবে। মনে মনে ভেবে আফসোসের শ্বাস ফেললো একটা, তারপর বলল, হবে না এদিক ওদিক, সব সময় মতো করব। নিহার মনে মনে অনেকটাই হাসলো। কিরকম পাগল এই মেয়ে তার প্রতি। সব রকম শর্ত মানতে রাজি, তবুও তাকে চায়। নিজেকে সুখী সুখী লাগছে। এক জীবনে একটা মেয়ের এতটা ভালোবাসা পাওয়া কি চারটিখানি কথা? সে তো বহু সাধনার ফল। শশী এবার প্রশ্ন করল, আমি সব করব, সব কথা মানবো আপনার, মন দিয়ে পড়াশোনা করব। শুধু আপনি আমাকে বেশি বেশি ভালোবাসবেন তো? আমার কিন্তু বেশি ভালোবাসা চাই, অল্প ভালোবাসায় পোষবে না এই শশীর। আবেগী উত্তর তার। শশী আনন্দে আটখানা হয়ে গেল, দাঁত বের করে হেসে দিল। নিহার তা দেখল, মন দিয়ে দেখল। চাঁদ বরণ মায়াবী মুখখানায় চাঁদের আলোয় এক টুকরো হাসি ঝিলিক হৃদয়ের গহীনে গিয়ে লাগলো তার। প্রগাঢ় দৃষ্টিতে চেয়ে রইল। এই এক টুকরো ছোট্ট মেয়ে তার হৃদয়ে নাড়াতে সক্ষম হলো। তবে তুখোর নেশালো এই মেয়ে, একদম আফিমের ন্যায়। কাছে থাকলেই নেশা ধরে যায়, অন্য নেশার প্রয়োজন পড়বে না ভাবনার মাঝে শশীর উৎফুল্ল মনে হেসে বলল, আমার খুব খুব আনন্দ হচ্ছে, বিশ্বাসই হচ্ছে না আপনি রাজি হয়ে গেছেন। কিরকম বাচ্চামো কথা। অন্য কোনো মেয়ে হলে লজ্জায় এখানে নুয়ে থাকতো, আর এই মেয়ে আনন্দে নাচছে। সবার থেকে আলাদা মেয়েটা। নিহার হেসে শশীর নাকে নাক ঘষে দিয়ে বলল, করো তবে আনন্দ। থেমে আবারও বলল, তবে এখন ওঠো, নিচে যেতে হবে। সকলকে তো হার্ট অ্যাটাক করিয়ে দিয়েছিলে, খুঁজতে খুঁজতে হয়রান সব। আর এই বান্দা কিনা ছাদে এসে বিরহের নাকের পানি চোখের পানি এক করেছিল। ঢঙ্গের বিরহ দেখলে আর বাঁচি না। চলেন এখন উঠেন। বলেই শশীর হাত ধরে উঠতে নিল, কিন্তু শশী শক্ত হয়ে বসে। নিহার পিছন ঘুরে ভ্রু কুচকে তাকালো। শশী বলল, একটা আবদার করব, কি? আমাকে জড়িয়ে ধরবেন একটু? নিহারের আরও ভ্রু কুচকে গেল। একটু আগে এ মেয়েকে বলা হলো কোনো ড্রামা সিরিয়াল তার উপর অ্যাপ্লাই না করতে, আর দেখো এ মেয়ে এখনই শুরু হয়ে গেছে। শশী আবারও বলল, অল্প করলে ধরলেই হবে, বেশি ধরতে হবে না। আর আবদার করব না, ড্রামা সিরিয়ালও অ্যাপ্লাই করব না, চলেই তো যাব। শেষ কথাটা মন খারাপ করে নিচে তাকিয়ে বলল। নিহার তা শুনে কেন জানি বুকের মধ্যে ভারী হয়ে শূন্য হয়ে যেতে লাগলো। এই এক সপ্তাহে মেয়েটা অভ্যাসে হয়ে উঠল নাকি? নিহার আর কিছু ভাবল না। শশীকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, শক্ত করে জড়িয়ে ধরল। কিছু কিছু সময় অন্যের সাথে আবেগে গা ভাসালে খুব বেশি ক্ষতি হয় না, একটু একটু প্রশ্রয় দেওয়াই যায়। একটু আবেগে ভাসলে ক্ষতি কি? শশীর আবেগকে প্রশ্রয় দিতে গিয়ে সে নিজেও আবেগী হয়ে উঠল। সত্যি অভ্যাস হয়ে গেছে এই মেয়ে। খারাপ লাগছে মেয়েটাকে, কাল থেকে দেখতে পাবে না। রিনরিনে কণ্ঠ, হাসি খুশি মুখ, আর শোনা হবে না, দেখা হবে না। কেন যে মেয়েটা এত ছোট হলো? জড়িয়ে থাকা অবস্থায় শশী কান্না ভেজা কণ্ঠে বলল, আব্বুকে বলেন না আমি আজ যাব না, আমার যেতেই ইচ্ছা করছে না। আজ আপনার সাথে থেকে আমার মনই ভরেনি। নিহার তা শুনে ভাবলো সকলে তো কত করে বলল, শুনল না ওনারা। ভেবে একটা সিদ্ধান্ত নিল। এরপর জড়িয়ে রেখে শশীর কানের পিঠে চুলের উপর ঠোঁট ছুঁয়ে আলতো করে একটা চুমু দিয়ে দিল। শশী বুঝেনি সেটা। দিয়ে শশীকে ছেড়ে বলল, চলো। শশী আর কথা না বাড়ি নিহারের ধরে রাখা হাতটা আরো শক্ত করে ধরে হাঁটা ধরল নিচের উদ্দেশ্যে। নিচে সকলকে শান্ত করেছে। শিশির বলেছে শশী একটু পর আসবে। এই আসবেটা আর আসছে হচ্ছে না। তারা বসার ঘরে বসে অপেক্ষা করছে, সকলে উপস্থিত সেখানে। এর মাঝে শিশির মাকে ডেকে নিয়ে আলাদা একটা ঘরে গিয়েছে। এখানে কি হচ্ছে কেউ বুঝছে না। কুয়াশা শিশির ছাড়া তো কেউ জানেও না। এরই মাঝে উপর থেকে নিহারের হাত ধরে শশী নেমে এলো ধীর পায়ে।
শশীর মুখের অবস্থা বেহাল। চারিদিকে লাইটের আলোয় তা স্পষ্ট সকলের নজরে এলো। তার থেকে বেশি নজরে বিঁধল নিহারের ধরে রাখা শশীর হাত। শিশির কুয়াশার জাকিয়ার বাদে সকলের ভ্রু কুঞ্চিত হয়ে গেল। সকলে একবার নিহারের ধরে রাখা শশীর হাতের দিকে তাকাচ্ছে, তো একবার তাদের মুখের দিকে। সকলের মনে কিছু একটা প্রশ্ন উকি দিচ্ছে, কারণ আসল কাহিনী কথা তো কেউ জানেই না। এরা এমন হাত ধরে কেন? এমন একটা ছেলের এমন একটা মেয়ের হাত ধরে রাখা অনেক কিছুই বোঝায়। এমন একটা ছেলের এমন একটা মেয়ের হাত ধরে রাখা